হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে হলো শনিবার। তো আজকে তোমার আর কি এই যে এখন কাজে গেছিলাম, তো কাজের থেকে এসেই আর কি আমি একটু রেস্ট নিয়ে তো এখন ভিডিওটা আর কি এখান থেকে শুরু করছি। তো এদিকে এখন বাসন আর কি মাজা ঘষা করবো, তো ওই জন্য মানে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে আর কি মা বলছিল স্নান করবে, তো আমি বললাম ঠিক আছে তাহলে একটা কাজ করি, আমিও তো স্নান করবো। তো তার আগে বাসনগুলো মেজে নিই। আর মা আমাকে বলছিল ঠাম্মিকে স্নান করানোর জন্য। তা আমি বললাম ঠিক আছে, তার মধ্যে আমি বাসনগুলো মেজে নিই, তাহলে তুমি করাও স্নান আর কি। আর আজকে এদিকে দেখো বেশ ওয়েদারটা না খুব সুন্দর, মানে রোদ্দুর হতে পারে কিন্তু হাওয়া আছে বেশ, গাছের পাতা নড়ছে দেখো কি সুন্দর, আর বেশ ফুরফুরে হাওয়া, বেশ ভালোও লাগছে। তো অনেকটাই প্রায় বাসন বলতে গেলে চলে। সকালে উঠে মা রান্না বান্না করেছিল, তো সেই সব বাসনগুলো তো আছেই। আর তার মধ্যে দেখা যাচ্ছে সকালে মারা খেয়েছে সেই বাসনগুলোও আছে। তো এখন আগে সেগুলোর মাজা ঘষা চলছে আর কি। তো যাই হোক, খাওয়ার জন্য না ভীষণ ভালো লাগছে। তো ওইদিকে বাসনগুলো মেজে নিয়ে এসে আমি এই যে এখন এখানে যেহেতু মা মোটর চালিয়ে দিয়ে এসছে, তো যা যা ব্যারেল যা যা ছিল মোট কথা সেগুলো সব জল ভরে নিয়েছি। আর এদিকে এই যে বাসনগুলো এখন মেজে নেবো। আর মা এদিক দিয়ে জল নিয়ে যাচ্ছে বালতিতে করে, আর ঠাম্মিকে আর কি স্নান করিয়ে দেবে। কারণ ঠাম্মি যেহেতু একা একা জল একটা মগের জলও নিয়ে আর কি তুলতে পারে না, তো ওই জন্য বালতিতে করে নিয়ে মা আর কি গায়ে সব ঢেলে দেবে। তো ওই জন্য তার আগে যেহেতু খাওয়ার জল ছিল সেগুলো সব মা ঘরে নিয়ে গেছে, না হলে কি বলো তো পাতা টাতা পড়ে আর কি নোংরা উড়ে এসে পড়বে। তো ওই যে মা গেল ঠাম্মিকে এখন স্নান করাতে, ওই এক বালতি করে জল নিয়ে যাবে, গায়ে ঢালবে, আবার নিয়ে যাবে আর কি। আর তার মধ্যে এদিকে আমি কিছুটা আর কি বাসন মাজার আগে আমার দুটো তিনটে নাইটি ছিল, আর মানুষ স্কুল ড্রেস আর মানুষ স্কুল জুতো, তো সেইগুলো আর কি ভিজিয়ে দিয়েছিলাম। তো সেইগুলো এখন কাচাকুচি করে নেবো। তো তার জন্য এখন সেগুলো ভালো করে না করে নিচ্ছি আর কি, পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে মানুকে বললাম তুমি স্নান করো, এদিকে জলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ও বলছে না তুমি করে নাও, তারপরে আমাকে করিয়ে দেবো আর কি। তো ওর মতো এখনও এই যে খেলছে, মানে এই যে ভালো ধরো জল এখন যাচ্ছে ওই গেদা জল, তো সেগুলো আর কি কাটি কুটি দিয়ে এটা ওটা করছে আর কি। তো এদিকে স্নান তো হয়ে গেল, আর এখন এই 2টো বাজতে যাই। আর আজকে যেহেতু রান্না বান্না নেই, সকালে মা একেবারে করেছে, তো ওই জন্য আর কি চিন্তা নেই দুপুরে রান্নার। কারণ অন্যদিন দেখা যাচ্ছে থাকলে মা চালে দেখা যাচ্ছে দুপুরটা রান্না হয়, আর আজকে সকালে একেবারে নিরামিষ তরকারি করে নিয়েছি। বাবা চুল সব বলো, চুলটা ভিজিয়ে না শান্তি পাই গরমের সময়। আর বিশেষ করে না যতই ঠান্ডা জল স্নান করি না কেন, স্নান করে উঠে গরম লাগবেই, এই একটা বাজে জিনিস ভীষণ। তো এদিকে এখন এই যে ভাইও বাড়ি এসছে কাজ থেকে, এখন আমাদের ভাত খাওয়া হবে। দাও ভাত খাওয়া, আমারও ভাত খাওয়া। তো আজকে আছে সয়াবিন আলুর তরকারি আর লেবু। দাও ভাত কমিয়ে দাও। তুমি ভাত খাচ্ছ? ভাত খাচ্ছ মানুষ কাছে দাও, মানুষ দিচ্ছে। ওটা কি ধরনের তোলো? আর না আর ভাত আর না, আমার থালা থেকে তোলো। আর না বলিস বলো তুমি, আরো কমাও, আরো কমাও। না না আমি অতটা খাবো না, আরো কম। আর এক মুঠো এক মুঠো। আজ শনিবার না, বুঝতে পারছো না? থাক, দাদির কাছে বাটিটা দিয়ে দাও। তো যাই খেয়ে নিই, আর কি করা যাবে। দাও মা তরকারি। তো এইদিকে এখন খাওয়া দাওয়া করে বাইরে একটু বসলাম, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে বেশ। যেহেতু এই গরমের সময় যদি হাওয়া দেয় কত ভালো লাগে না। আর তার মধ্যে তোমার এদিকে ঘরের মধ্যে শোবো না, কারণ এদিকে না মানুষ আজকে নাচের ক্লাস আছে আর কি। ও আর কি ওকে নিয়ে যাবো। এর আগে বাবা যখন হয়েছে বাবা গিয়ে দিয়ে এসছে আর কি। তো আজকে আমি দেখি যাবো, একটু মাইনে টাইনে দেবো, তো ওই জন্য আমি যাবো আর কি। আর বিশেষ করে দেখা যাচ্ছে সপ্তাহে একদিন হয়, তো ওই জন্য আর কি মানুষ না তার মধ্যে একবার কামাই গেছিলো মানুষ যখন শরীর খারাপ ছিল আর কি। তো এইসব মিলিয়ে আর কি। তো যাই হোক, তোমার একটু কন্টিনিউ এবার করতে হবে প্রায় যখনই হয় আর কি। তার মধ্যে আর একটা ছিল, ঝড় ছিল কি একটা, বেশ তখন একটা ছুটি ছিল। তো সেই দুটো ছুটিতে যেন মনে হচ্ছে যেন কতদিন পর মানুষ আজকে যাবে, এইসব আর কি। তো এইদিকে দেখো বাবা বাড়ি এসছেন, মানু না দৌড়িয়ে গেছে। বাবা গেছিলো একটুখানি আর কি আমার মাসির বাড়িতে, একটু তোমার একটু দরকার ছিল, তো এই জন্য গেছিলো। তো সেই সকালে গেছিলো, আর এখন এই যে এসছে। তো মানু দৌড়িয়ে গেছে দাদু এসছে বলে। তো এদিকে রেডি হয়ে গেছি, আর এখন বাজে 4:45 আর কি। যেহেতু মানুষ 5টা দিয়ে শুরু নাচের ক্লাস আর কি, তো এইবার বাড়বো, যেতে 15 মিনিট লেগে যাবে অবশ্য। যাবো আর ক্লাসে ঢুকিয়ে দেবো। তো যাই হোক, তোমার সেই একটু ভেবেছিলাম শোবো, তো কিন্তু শোয়া হয়নি। শুতে গেলে না তখন একবারে উঠতে গেলে আলিশি লাগবে প্রচুর পরিমাণে। তো
তো চলো দেখি বার হই। আর এই হাওয়ায় যে কি ভালো লাগছে, তো চলো দেখি। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। তো এদিকে এই যে মানু তো পুরো রেডি, আর সাইকেলটা মানু রাস্তা পর্যন্ত নিয়ে যাবে। ও বলছে আমাকে দাও, আমি নিয়ে যাই। আর চলো তাহলে দেখে নিয়ে চলো, পড়ে যেও না আবার। আমাদের না তাকিয়ে তুই সামনের দিকে তাকাও, চলো। গেলই থাকলো। তো এদিকে আমরা চলে আসলাম। তো এখনও হাতে 5 মিনিট মতো সময় আছে। তো এখনও সেরকম এসে কেউ পৌঁছায়নি বলতে গেলে চলে। তো এই যে মানু আর আমি বসলাম এখানে। অনেক সাইকেল আছে, কিন্তু অনেকে তো আসেনি না এখনো। তো এই কিছুক্ষণ বসি, এমনি তো সাইকেল জোরেই চালিয়েছি, যে যদি ধরতে না পারি টাইমের মধ্যে আর কি, এই আর কি, ওই জন্য আর কি। তো এদিকে মানু নাচ হয়ে গেছে। তো মানু একটু দাঁড়িয়ে এখানে, সবার ছুটি হয়ে গেছে আর কি। পাচ্ছ না পেরেছ? তো দাও, তোমার দ্বারাই হবে না, আমার কাছে দাও। বাবা তুমি কি করলে? তো এদিকে আর কি বাড়ি এসে আগে একটু স্নান করে নিয়েছি। গা তো আমি ধুইনি, আমি একেবারে স্নান করি। কারণ হলো এত পরিমাণে ঘেমে গেছি, সে কি বলবো। আর চুল টুল পুরো ঘেমে গিয়ে কেমন গন্ধ বেরোয় না, যেন পুরো স্নান করে নিই। তাই আর কি দেরি না করে আগে, অবশ্য সঙ্গে সঙ্গে করিনি, একটুখানি বসে নিলাম, নিয়েই করে নিয়েছি। আর এদিকে বাড়ি না কেউ নেই, কে কোথায় গেছে কে জানি। বাবা ফোন বাড়ি হয়ে গেছে, যে ফোন করে শুনবো যে কোথায় গেছে, তাও মানে সেরকম করতেছে না। মা বাড়ি নেই, দরজা টরজা সব বাধা ছিল আর কি। বাবা বাড়ি নেই, মানে এরকম আর কি। ফোন করছে, দেখি বাবার ফোন বাড়ি, পুরো একা। তো যাই হোক, এখন দেখি মানু অনেকক্ষণ খেলেছে বসে, ওর হাত পা ধুয়ে দিয়েছিলাম। তো এখন দেখি ওকে মানে পড়তে বসাবো আর কি, টিউশনের কাজও দেখি করবো। মানু এসো এসো, একটু চা খেলে ভালো হতো। তো দেখি একটু পরে করবো, একটু বসি তার একটু জল এসে 1 গ্লাস খাই আমি, তারপর বই নিয়ে আসবো। যাও, ওই যে বালতিতে আমি এখন জল নিয়েছি না, ওই বালতি থেকে নিয়ে এসো, গ্লাসে করে না, ওই বালতি থেকে নিয়ে এসো। তুমি গ্লাসে করে নিয়ে এসো, যাও। দেখি ওকে একেবারে বই নিয়ে বসবো, জলটা খেয়ে নিয়ে। কি ভালো লাগছে একটুখানি স্নানটা করে আর কি। দেখো আমরা বাড়ি খুঁজে লোক পাচ্ছি না, আর এরা সব কোথা থেকে আসলো? ফুটিয়ে নিচ্ছে দিদি আবার। দেখ বাড়ি একা, কেউ নেই। আর তোমার ফোনে কত লোক ফোন করছে, কি করেছিস তোমার ফোনে? ঠান্ডা আছে মনে হয়। হ্যাঁ বললাম তো, বাবা আসলে তাই ফোন করার জন্য। হ্যাঁ আলোকে খেতে হয়, মুখ দেখে নেই। ভালো 137টা। তো এদিকে দেখো এখন রাত প্রায় 10:30 বাজে। আর এদিকে এখন এই যে খাওয়ার জন্য মা ভাত বেড়েছে, কিন্তু তার আগে দেখো মানু না সাইকেলটা এখানে থাকলে বসে বসে আর কি সাইকেল চালায়, ওর মতো খেলা করে আর কি। মানে ও যখন খেলা করে তো ওর মতো, ও আর কাউকে আর কি লাগে না। তো যাই হোক, আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। তো অনেক ডাকাডাকির পরে উঠলাম, মা বললো দুটো খেয়ে নিতে। তো এই যে, আর রাত্রে যেহেতু এখন পান্তা ভাত, আর এদিকে আলু ভাজা করেছে, যেহেতু সেই সকালে রান্না হয়েছিল তো ভাতটা, আর অনেকটাই চাল নেওয়া হয়ে গেছিলো। তো ওই জন্য আর কি আজকে রাত্রে গরম গরম রান্না করিনি, তাই জল ঢেলেই আপাতত এখন খাওয়া হচ্ছে আর কি।
আর এদিকে ছোট ভাই বাড়ি এসে কিছুক্ষণ হয়েছে, কিন্তু বড় ভাই এখনও এসে আর কি পৌঁছাতে পারলো না। তো মা ফোন করলে তো বললো আমাদেরকে খেয়ে নিতে, এখনও দেরি হবে আধ ঘন্টা মতো। তো যাই হোক ছোটো ভাইও আর কি খেয়ে ঘুমানোর জন্য জ্বালাতন করছিল, তাই আর কি আমাদের ভাত দিয়ে দিল। আর এদিকে মানুর অনেক ডাকাডাকি পড়ার পরে তো যাই হোক মানু আসলো। তো চলো খেয়ে নিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।